আল্লাহ তাআলা কোরআন কারীমে মুসলমানদের ব্যাপারে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। মুসলমানদেরকে আল্লাহ বললেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে মায়ের খাই কেন? পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত কেন? এর এক নম্বর কারণ যদি আমরা অনুসন্ধান করি তাহলে পেয়ে যাব, পৃথিবীর মুসলমানেরা এখন আল্লাহর নাফরমানি কম করে না বেশি করে? আরো জোরে বলেন, কম করে না বেশি করে? গুনাহ পৃথিবীতে কম না বেশি? এজন্য আল্লাহ তাআলা বলেন, মুসলমানেরা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, মুসলমানরা যেন অপকর্মে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের উপরে নির্যাতনের যেই স্টিম রুলার আছে সেগুলো তাদের উপর নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, এই নির্যাতন আসে যে, এই নির্যাতন মুসলমানদের হাতের কামাই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা শুআরার 30 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত বিপদ আপদ, যত বালা মুসিবত আসে, সেই বালা মুসিবত গুলো তোমাদের হাতের কামাই। এত হাতের কামাই হওয়ার কারণে তোমাদের উপরে নির্যাতন আসে। আল্লাহ বলেন, এই অপকর্মগুলো যদি তাৎক্ষণিক আল্লাহ তাআলা শাস্তি দিতেন, কোনো মুসলমান পৃথিবীতে টিকে থাকতে পারত না। আল্লাহ তাৎক্ষণিক শাস্তি দেন না, আল্লাহ বান্দাকে সুযোগ দেন। আল্লাহর কোন গোলাম যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, ফেরেশতাকে ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তোমার বান্দা গুনাহের কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, নিয়ত করেছে, আমলনামায় গুনাহ লিখবো নাকি? আল্লাহ ডেকে বললেন, না না না, গুনাহ লিখবে না, আমার বান্দার জন্য অপেক্ষা করো, সে গুনার কাজে লিপ্ত হয় কিনা। আল্লাহ এত বান্দাকে ভালোবাসেন, গুনার চিন্তা করলে গুনাহ লিখেন না। গুনাহটা যখন আল্লাহর বান্দা করে ফেলে, আল্লাহ তাআলা তখন ওই গুনার বিনিময়ে যতটুকু তার অপরাধ ততটুকুর শাস্তির কথা লিখে দিতে ফেরেশতাদেরকে বলেন। অপরদিকে আল্লাহর গোলাম যখন আল্লাহর ইবাদত করার সিদ্ধান্ত গ্রহণ করে, ভালো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, সঙ্গে সঙ্গে তার আমলনামায় সওয়াব লিখে দাও। আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন। আবার যদি এই কাজটি নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব হয়ে যায়, সংগঠিত করার পরে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে নেক কর্ম দিয়ে পরিপূর্ণতা দান করে দেন। আল্লাহ তাআলা তার আমলনামায় নেক কর্ম দিয়ে পরিপূর্ণতা দান করে দেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলেন, একটু ওনাকে থামান, ওনাকে একটু থামান। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে তাদের পাপের জন্য, তাদের অপকর্মের জন্য আমি আল্লাহ তাআলা পানিশমেন্ট দেই না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেই। ওয়াফু আন কাসীরা, তাদের অনেক অনেক অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে সূরা রুমের 41 নম্বর আয়াতে আরো চমৎকার করে মানুষের এই পাপের কথার কারণে যে আযাব গজব নেমে আসে, আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইয়ুযীকান্নাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
সূরা রুমের 41 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যেই পানিশমেন্টগুলো, যেই শাস্তিগুলো তোমাদের উপরে নেমে আসে, সেই শাস্তিগুলো তোমাদের পাপের কারণেই আসে, তোমাদের অপকর্মের কারণেই আসে। আল্লাহ এমনি এমনি তোমাদের উপর আযাব দেন না। গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, কারণটা কি? মুসলমানরা আজকে পাপে লিপ্ত, মুসলমানরা আজকে অপকর্মে লিপ্ত, আল্লাহ তাআলার নাফরমানি মুসলমানরা করছে। উম্মুল মুমিনিন হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ আনহাকু ফাবিমা সালিহুন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে নেককার মানুষটা থাকা সত্ত্বেও কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে? আল্লাহর হাবিব বললেন, নাআম ইদা কাসীরুন খুবুস, হ্যাঁ, তোমাদের মাঝে অধিক পরিমাণে যখন পাপাচারে বেড়ে যায়, অধিক পরিমাণে যখন অপকর্ম বেড়ে যায়, আল্লাহ তাআলা নেককার বান্দারা পৃথিবীতে থাকার পরেও তোমাদেরকে ধ্বংস করে দিবে। আপনারা আজকে বলতে পারেন, মসজিদে নামাজ হচ্ছে, খানকার মধ্যে জিকির হচ্ছে, পীর সাহেবরা মুরাকাবার সবক দিচ্ছেন, দরবারগুলোতে মাদ্রাসাগুলোতে দাঁড় চলছে, কোরআনের ময়দানে কোরআনের তাফসীর চলছে। আমাদের মাঝে তো অনেক নেক কাজ হচ্ছে, তারপরে আমাদের উপরে জুলুম কেন? আল্লাহর হাবিব জানিয়েছেন, তোমাদের উপরে জুলুম আসবে যখন তোমাদের মাঝে পাপ কর্ম বেড়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কালীগঞ্জে ধর্ষণকারী আছে না নাই? এই কালীগঞ্জে মানুষের হক মেরেছে এরকম ব্যক্তি আছে না নাই? মানুষের উপরে জুলুম করেছে এমন ব্যক্তি আছে না নাই? অন্যায়ভাবে মামলা দিয়েছে, হামলা করেছে এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, সমাজের মধ্যে ভালো কাজ চলবে, চলার পরেও যখন এই সমস্ত পাপাচার বেড়ে যাবে, ভালো মানুষটা জিকির করতে পারে, তাসবিহ জপতে পারে, তারপরেও তোমাদের মধ্যে আল্লাহর আযাব গজব এসে যাবে। আপনি প্রশ্ন করতে পারেন, কাবার ইমাম কাবার মধ্যে বসে দোয়া করেন, কাবার ইমাম কাবা শরীফের মধ্যে দোয়া করেন, হায় আল্লাহ তাআলা মুসলমানদের উপর রহম করুন, রহম হয় না কেন? আজকে বাংলার জমিনে গান বাদ্য আছে না নাই? কম না বেশি? এত বড় তাফসীর মাহফিল, এত বিশাল প্যান্ডেল, কয়জন মানুষ আসলো? এই এলাকায় মুসলমান কম না বেশি? যদি গানের একটা পার্টি হতো তাহলে মানুষ কম হতো না বেশি হতো? তার মানে বোঝা যায়, আল্লাহ বলছেন, যখন তোমাদের উপরে পাপাচার বেড়ে যাবে, তোমাদের কারণে সমাজে পাপ কর্ম বেড়ে যাবে, তোমরা জেনে রাখো, তখন এই পাপ কর্মের কারণে কিছু কিছু ভালো কাজ থাকলেও সেই ভালো কাজ গ্রহণযোগ্য হবে না, সেই ভালো কাজের কারণে তোমরা মুক্তি পাবে না। সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা অনুযায়ী জীবন পরিচালনা করে না, নিজেদের মন গড়ামত জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, সেই সমাজের মানুষদের জন্য দুনিয়াকে ভীতিকর, ভয় ভীতিপূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চমৎকার করে বলছেন, শুধু দুনিয়া নয়, এই মানুষগুলোর জন্য আখিরাতে চরম শাস্তির কথা আল্লাহ বলেন। কোরআনুল কারীম সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নেই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকুচিত করে দিবেন, তাদের জীবনকে আল্লাহ তাআলা জটিল করে দিবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, বর্তমান পৃথিবীর মুসলমানদের জীবনটা সহজ না কঠিন? মুসলমানদের জীবন সহজ না কঠিন? ফিলিস্তিনের মানুষগুলো অসহায় আত্মনাদ করছে, তাদের আত্মনাদে পৃথিবীর আকাশ ভারী হয়ে আছে।
কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, ভারতে মসজিদগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। কেন হচ্ছে? আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছো। আল্লাহর স্মরণ তোমাদের মাঝে নাই। যেহেতু আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়েছো, সেহেতু তোমাদের উপরে আমি আল্লাহ আযাব এবং গজব নাজিল করে দিলাম। শুধু কি তাই? এই তো দুনিয়ার জীবনের কথা। আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন ওই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবেন। আপনাদের মসজিদগুলিতে আজান হয় কি হয় না? 5 ওয়াক্ত হয়। 5 ওয়াক্ত আজানের পরে পুরোপুরি মসজিদ পরিপূর্ণ ভরে যায় নাকি ফাঁকা থাকে? ফাঁকা থাকে। মুয়াজ্জিন প্রত্যেক দিন ডেকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো কয়জন আসে? অথচ নামাজ কায়েম করা ফরজ না সুন্নত? নামাজ কায়েম করা ফরজ। নামাজের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন প্রত্যেক দিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কয়জন মানুষ হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কয়জন মানুষ সাড়া দেয়? দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ থেকে এভাবে দূরে সরে যায়, আল্লাহর কিছুই আসে যায় না। বরং আল্লাহ বলছেন আল্লাহ থেকে যখন তোমরা দূরে সরে যাবে, তখন তোমাদের জীবনকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। শুধু সংকুচিত নয়, কিয়ামতের ময়দানে তোমাদেরকে এমন অবস্থায় উত্থিত করব, তোমরা অন্ধ অবস্থায় আল্লাহর সামনে উঠবে। এই অপরাধগুলোর কারণে মুসলমানদের এই অবস্থা। আমি এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এই সমাজে অন্যায় বিচার আছে না নাই? বিচারের রায় টাকা খেয়ে পরিবর্তন হয় কি হয় না? গ্রামের মাতবররা মাঝে মাঝে টাকা খায় কি খায় না? আল্লাহ বলেন আমার গোলামরা যখন নেই বিচার ভুলে যায়, আমি আল্লাহ তখন তাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দেই। জালিম শাসক সমাজে আছে না নাই? জালিম শাসক আমি তাদেরকে চাপিয়ে দেই। কাদের কারণে? জালিম শাসকের কারণে নাকি আমাদের কারণে? আমাদের কারণে। আমরা ফেসিবাদ ফেসিবাদ, জালিম জালিম করে অনেক চিল্লাই, কিন্তু জালিম হওয়ার জন্য আমরা সবচাইতে বড় দায়ী। এটা কেউ স্বীকার করতে রাজি না। অন্যেরে জালিম বলতে খুব মজা লাগে, নিজে জালিম হলাম খবর নাই। আপনার সন্তান 2টা, এক সন্তানকে আপনি সমস্ত সম্পদ লিখে দিলেন, আরেক সন্তানকে কিছুই দিলেন না। আপনি মনে হয় আল্লাহর ওলি। কি বলেন আপনি আল্লাহর ওলি? আপনার মেয়েও আপনার সন্তান, ছেলেও আপনার সন্তান। মেয়েটাকে মৃত্যুর আগে বললেন মা তোর লাগে দোয়া করে দিলাম, তোর জন্য সম্পদ নাই, তোর জন্য দোয়া। আল্লাহ বললেন মেয়েকে তার হক আদায় করতে হবে। আপনি যখন মেয়ের হক আদায় করলেন না, আপনি জালিম নাকি আপনি মাজলুম? আপনি জালিম। বাবা হয়েও জালিম হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাবা হয়েও জালিম হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুয়াত্তা মালিকের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফিহিমিদ দার। আল্লাহর হাবিব বলেছেন, যখন জাতিরা ন্যায় বিচার করে না, সেই জাতির মধ্যে রক্তপাত বেড়ে যায়। বাংলাদেশে রক্তপাত কম না বেশি? মানুষ এখন কম মরে না বেশি মরে? অন্যায়ভাবে মানুষকে হত্যা করার ঘটনা কালীগঞ্জে নাই? আছে? সমগ্র পৃথিবীর দিকে যদি তাকান, মানুষ হত্যা বেড়ে গেছে, রক্তপাত বেড়ে গেছে। কারণটা কি?
কারণটা হলো ইমানদারদের দায়িত্ব ছিল ন্যায় বিচার পরিচালনা করা। একটা অপরাধীকে যদি সঠিকভাবে শাস্তি দেওয়া যেত তাহলে দ্বিতীয় আরেকটা ব্যক্তি অন্যায় করার সাহস পেত না। আল্লাহ আইন করলেন কিসাসের, একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, হত্যার পরিবর্তে হত্যা করবা, এই আইনটা কার? আপনি বললেন হত্যা করা যাবে না, 20 বছরের কারাদণ্ড। আল্লাহর আইনটা আপনার ভালো লাগলো না, 20 বছরের কারাদণ্ড দিলেন। রাষ্ট্রপতি মনে করলো আমার দলের লোক, 20 বছরের কারাদণ্ড দেওয়ার কি আছে, যাও তোমাকে মাফ করে 1 বছরের কারাদণ্ড দিয়ে দিলাম। রাষ্ট্রপতির সেই মামলা থেকে খালাস পাওয়ার পরে যারা মামলা করে জেলে পাঠিয়েছিল, এসে তাদেরকে হত্যা করার মতো ঘটনা মনে হয় বাংলাদেশে নাই, আছে? আবার ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলে দেওয়ার ঘটনা পৃথিবীতে কম না বেশি? সিরিয়ার জমিনে আপনি তাকান, সিরিয়ার জমিনের মধ্যে লক্ষ মানুষকে মাটির নিচে ব্যাংকার কারাগার বানিয়ে দীর্ঘ সময় তাদেরকে কারাগারে রেখে দেওয়া হয়েছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে বাশার নামক স্বৈরাচারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। ধরে তাদেরকে জেলখানায় দিল, এমনকি তাদেরকে খাবারটা দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কোথায় পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ আছে? একটা মুসলমান তো তাদের পক্ষে গিয়ে অন্য রাষ্ট্রের মুসলমানরা দাঁড়ালো না। জিজ্ঞেস করা হলো মুক্তি পাওয়ার পরে, জিজ্ঞেস করা হলো কারাগারের মধ্যে খাবার বন্ধ, পানি বন্ধ, কি খেয়ে বেঁচেছিলেন? তিনি বলছেন আমার কারাগারে যাওয়ার পরে মনে পড়ল আমার সেই আল্লাহ এখনো আছেন যে আল্লাহ মারিয়ামকে মৌসুম ছাড়া ফল খাইয়েছে। আল্লাহু আকবার। আমি সেই আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আর যখন পড়তাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আমার মালিক আমার পেট পূরণ করে দিয়েছে। বছরের পর বছর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জেলের কষ্টে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ যদি এখনো থাকে, সেই আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলে রহমত দিতে পারে কি পারে না? নেই বিচার কই? আজকে গোটা পৃথিবীর দিকে যদি তাকাই, নেই বিচার নাই। ভালো মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়ার নজির আছে না নাই? কি অপরাধ, কি অপরাধ তাদের? গোটা পৃথিবী থেকে শুরু করে মাশরিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ভালো মানুষদের উপরে নির্যাতন। এমনকি কাবার মধ্যে বসে হক কথা বলা যায় না, এরকম নজির পৃথিবীতে আছে না নাই? কাবার ইমাম সৌদি আরবে ড্যান্স পার্টির আয়োজন করেছে সৌদি গভর্নমেন্ট, তিনি কাবাতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, খুতবা কমপ্লিট করতে দেয় নাই। খুতবা কমপ্লিট করার আগে তাকে জেলে নেওয়ার মতো নজির আছে না নাই? আমার বাংলাদেশে আছে না নাই? সব জায়গায় একই চিত্র। যখন জুলুম ন্যায় বিচার থেকে তোমরা দূরে সরে যাবে, অন্যায় বিচার করবে, আল্লাহর হাবিব মুয়াত্তা মালিকের হাদিসে এসেছে 927 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলছেন সেই সমাজের মধ্যে রক্তপাত বেড়ে যাবে। আগস্টের 5 তারিখ আগস্টে যেই ঘটনা বাংলাদেশে ঘটল, একসাথে 2000 ছাত্র জনতাকে হত্যা করা হলো। এই রক্তপাত হয়েছে কেন হয়েছে? কারণ কি? কারণটা হচ্ছে সমাজের মধ্যে অবিচার চলে, অবিচারের অংশ হিসেবে তাদের উপরেও অবিচার করা হয়েছে। যেখানেই যান এই চিত্র। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা আমি আল্লাহ থেকে দূরে সরে যাবে, তোমরা ন্যায় বিচার করবে না, তখন তোমাদের উপরে এই জুলুম নির্যাতন আসবে। এরপরের পয়েন্টে আল্লাহর হাবিব বলছেন যখন তোমরা ওয়াদা খেলাপ করবে, ওয়াদা অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রাসূল জানিয়ে দিচ্ছি তোমাদের উপরে জালিম শাসক চাপিয়ে দেওয়া হবে। আমার প্রাণের ভাইয়েরা,
অন্য হাদিস থেকে জানা যায়, ইবনে মাজার 4019 নম্বর হাদিস, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন জাতির লোকেরা আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা খিলাফ করে, আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয় মানুষদেরকে ক্ষমতাসীন বাড়িয়ে দেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই পৃথিবীর ক্ষমতা এখন মুসলমানদের হাতে নাকি কাফেরদের হাতে? মুসলমানদেরকে যদি আমেরিকা বলে ডান দিকে যাও, ডান দিকে যাই, বাম দিকে যাও, বাম দিকে যাই, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, কারণ হলো মুসলমানরা যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয় শাসক চাপিয়ে দেবেন। শুধু তাই নয়, তাদের সমস্ত সম্পদগুলোকে কেড়ে নেওয়া হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসলমানদের সম্পদগুলো এখন মুসলমানদের হাতে আছে না কাফেরদের হাতে? স্বর্ণের খনিগুলো আফ্রিকার কারা পরিচালনা করে জানেন? ফ্রান্সের হাতে স্বর্ণের খনি। সম্পদ মুসলমানদের অভাব নেই। সিরিয়ার যুদ্ধ, প্রতিদিন 4 লক্ষ মেডেল, 4 লক্ষ পরিমাণ তারা তেল উৎপন্ন করত, সেটা নেমে এখন 400 চলে এসেছে, 400 ব্যারেলে চলে এসেছে। কারণটা কি? কারণ হলো এই, মুসলমানরা যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করেছে, আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয়দেরকে আধিপত্য বিস্তার করার সুযোগ করে দিয়েছে, এমনকি তাদের ভূমিগুলোতে মাতবরি করার সুযোগও দিয়েছে। আল্লাহর সাথে ওয়াদাটা কি? আল্লাহর সাথে ওয়াদা হলো, আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। তখন দুনিয়ার সকল মানুষটা বলেছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা রব মানল। দুনিয়াতে এসে মানুষগুলো সেই আল্লাহকে যখন ভুলে গেল, আল্লাহ তাআলা তাদের এই ওয়াদা ভঙ্গের কারণে তাদের উপর জুলুম শাসক নাজিল করে দিয়েছে। এখন আল্লাহকে রব মানে কয়জন? আল্লাহকে রব সবাই মানে না। যদি আল্লাহকে রব মানতো তাহলে সে বলতো, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যার আল্লাহ আছে তার অন্য কারো খোঁজার কোনো দরকার না। মুসলমানরা আল্লাহ থেকে দূরে সরে গেছে। আল্লাহ থেকে যখন মুসলমানরা দূরে সরে গেছে, তাদের উপরে এই নির্যাতন আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে এসেছে। এই হাদিসের পরবর্তী অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যখন মুসলমানরা ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। এখন মুসলমানদের এক দলের সাথে আরেক দলের ঠেলাঠেলি আসে না নাই? তুমি কোন দল? বলে আমি আহলে হাদিস। তুমি কোন দল? আমি হানাফি। তুমি কোন পিশাবের মুরিদ? আমি অমুক পিশাবের মুরিদ। তুমি কোন তাবলীগ করো, সাদ না উলামা? এই ধাক্কা ধাক্কি বাংলাদেশে আছে না নাই? অত্যন্ত দুঃখজনক ব্যাপার। মুসলমানের রক্তে মুসাদকে বাংলাদেশের তুরাগের প্রান্ত রঞ্জিত হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলার তাসবিহ পড়ত, সেই জমিনে মুসলমানদের রক্তে ভারী হয়েছে কি হয় নাই? গতকালই তো 4 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারা করেছে? সবাই আল্লাহকে পেতে চায়, সবাই নবীওয়ালা কাজ করতে চায়। ইকরামুল মুসলিমিনের কথা সবাই বলে, কিন্তু ইকরামুল মুসলিম কোথায় গেল?
চতুর্দিকে মুসলমানরা পরস্পর বিবাদে লিপ্ত। এরকমটা হওয়ার কথা ছিল না। আপনার পরিচয় আওয়ামী লীগ হতে পারে না, আপনার পরিচয় বিএনপি হতে পারে না, আপনার পরিচয় জামাত জাসদ মাসুদ হতে পারে না। আপনার পরিচয় একটা হবে, সেটা হচ্ছে আমরা মুসলমান। ঠিক কিনা ঠিক? আমাদের একটাই পরিচয়। আমাদের পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এই পরিচয় হওয়ার কথা নয়। আমাদের একটাই পরিচয় হওয়ার কথা। সেই পরিচয় কি? আমরা মুসলমান, আমরা এক নবীর উম্মত। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবু কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবু কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। আল্লাহু আকবার। আজকে যদি আমরা এক হতে পারি, আমরা যদি আমাদের বিবাদ ভুলে যেতে পারি, এক কালিমাকে সামনে নিয়ে যদি পথ চলতে পারি, পৃথিবীর এমন কোনো দুশ্মন নাই মুসলমানদের সামনে দাঁড়াতে পারে। আমরা সংখ্যা আধিক্যে আমরা বিজয় হই নাই, আমরা সংখ্যার জোরে বিজয় হয় নাই, আমরা বিজয় হয়েছি কালিমার জোরে। আল্লাহু আকবার। বদরের প্রান্তরে মুসলমানরা যখন অস্তিত্ব সংকটে পড়েছে, মুসলমানদের সংখ্যা কত? 313 জন। অপরদিকে কাফেরদের সংখ্যা 1000। অস্ত্র শস্ত্র সব আছে, সকল কিছু থাকার পরেও 313 জনের কাছে অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সেই আল্লাহ যাদেরকে অপদস্থ করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে। শর্ত কি? শর্ত হচ্ছে পরস্পর বিভেদ ভুলে যেতে হবে। এই জমিন 90% মুসলমানের দেশে কেন তাবলীগের 2 গ্রুপে বিভক্ত হয়ে একজন আরেকজনের উপর হামলা চালাতে হবে? যারা এই কাজ করেছেন, আমরা সরকারকে আজকের মাহফিল থেকে জানাতে চাই, আহ্বান জানাতে চাই, তাদেরকে ধরে ধরে ন্যায়সঙ্গত বিচার করতে হবে। আমার টঙ্গীর ইস্তেমা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমি অবাক হয়ে যাই। গত বছর আমি নিজেও সেই টঙ্গীর ময়দানে গিয়েছি। সমাজের সর্বোচ্চ পর্যায়ের মানুষ মাটির বিছানায় বসে শুয়ে পড়েছে। কাকে পাওয়ার জন্য? যে আল্লাহকে পাওয়ার জন্য আপনি আপনার 5 স্টার মানের বাসাটা ছেড়ে মাটিতে শুয়ে পড়লেন। সেই আল্লাহকে পাওয়ার জন্য আপনাদের উচিত নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত বলে এক হয়ে তাবলীগের কাজ করা। ঠিক না বেঠিক? আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দিকে চোখ রাঙা। কারণটা কি জানেন? কারণ তারা জানেন আমরা বিভক্ত হয়েছি কেউ বিএনপির নামে, আমরা বিভক্ত হয়েছি কেউ জামাতের নামে, আমরা বিভক্ত হয়েছি কেউ তাবলীগের নামে, আমরা বিভক্ত হয়েছি কেউ আহলে হাদিসের নামে, আমরা বিভক্ত হয়েছি আওয়ামী লীগের নামে। আমরা সকলেই ভুলে গেছি আমরা মুসলমান। সকলেই যদি বলতে পারতাম আমরা মুসলমান, তাহলে আমাদের দিকে অন্যায়ভাবে চোখ রাঙানোর সাহস তারা পেত না। প্রিয় ভাইরা, আল্লাহর সাহায্যকে আমরা পেতে চাই। আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে এই ধরনের অপকর্ম ছাড়া দরকার আছে না নাই? আরেকটা বড় অন্যায় এই মুসলিম সমাজে চলছে। যেই অন্যায় যদি সমাজের মধ্যে চলতে থাকে, আল্লাহ তাআলা সেই মুমিনদের অন্তরে, আল্লাহ তাআলা তাদের অন্তরে কাফেরদের ভয় ঢুকিয়ে দেন। সেটা কি বলবো নাকি? রাগ করবেন বললে? হক কথা বলতেই হবে। সেই অন্যায়টা কি? সেই অন্যায় হলো আমাদের সমাজে সুদ আছে না নাই? কম না বেশি? আল্লাহ তার রসুল বলেছেন মুসনাদে আহমদের
17,822 নম্বর হাদিস। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যেই জাতির মধ্যে সুদের কারবার প্রকাশ পায়, সুদ বেড়ে যায়, আল্লাহ তাআলা সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। ভালো করে শুনেন, আল্লাহ তাআলা সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন যদি সুদ থাকে। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে থেকে শুরু করে পৃথিবীর সমস্ত প্রান্তরে মানুষ এখন কম খায় না আগের চেয়ে বেশি খায়? বেশি খায়। আপনার গ্রামের মানুষ বেশি খায় এই জন্য বলছেন। আমি ঢাকার খবর বলি, কোটি টাকার মালিক ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনার ডায়াবেটিস বেড়ে গেছে। সুতরাং আপনি কোটি টাকার মালিক হতে পারেন, এখন থেকে আপনি ভাত খাবেন আধা প্লেট, সকালে রুটি একটা, এর চেয়ে বেশি খাওয়া যাবে না। রাতের বেলা রুটি খাবেন, তার ঘরের ফ্রিজে খাবার কম না বেশি? ফ্রিজ ভর্তি খাবার। শুধু গ্রাম নয়, শুধু শহর নয়, একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত খাবারের অভাব নাই। ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনি এটা খেতে পারবেন, ওটা খেতে পারবেন, এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না, খেলেই সমস্যা হবে। এটা কি দুর্ভিক্ষ নয়? শুধুমাত্র না থাকলে দুর্ভিক্ষ আমরা মনে করি, বিষয়টা এমন নয়। আপনার সামনে সকল খাবার উপস্থিত থাকবে, থাকার পরে খেতে পারবেন না, এটাই হচ্ছে দুর্ভিক্ষ। আর এটা আরো বেশি কষ্টের। সামনে সকল খাবার আছে, খেতে পাচ্ছি না। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যখন সুদ সমাজে বেড়ে যায় এই অবস্থা হয়। এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা কি? আল্লাহ তাআলা চান এই সুদ নিশ্চিহ্ন হয়ে যাক, আর আল্লাহ তাআলা চান দান বৃদ্ধি পাক। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করতে চান, ওয়া ইউরবিস সাদাকাত, দানকে বৃদ্ধি করতে চান। আল্লাহ যেটাকে নিশ্চিহ্ন করতে চান, আপনি মসজিদে নামাজও পড়েন, সুদী ব্যাংকে চাকরিও করেন, আপনি মসজিদের সভাপতি, আবার আপনার টাকাগুলো সুদে মানুষের কাছেও দিয়ে রেখেছেন। এরকম মানুষ সমাজে আছে না নাই? কম না বেশি? চিন্তাও করি না তাদেরকে ধরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, মাদ্রাসার সভাপতি বানাই। আল্লাহ বলছেন, এই সুদখোরদেরকে যখন তোমরা লালন পালন করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে দুর্ভিক্ষ নামিয়ে দেব। অন্য আরেকটি অপরাধ সঙ্গে সঙ্গে ঘটে। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, সেই অপরাধটি হলো ঘুষ। আমাদের সমাজে ঘুষ আছে না নাই? কম না বেশি? এসিলেন্ডের কাছে গেলে 500 টাকা না দিলে পয়সা পাওয়া যায় না, এরকম অবস্থা আছে না নাই? বিচারের নামে যখন অন্যায় হয় 500 টাকা দিলে বিচার চেঞ্জ হয়ে যায়, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত অপরাধ যখন সমাজে সংগঠিত হবে, আমি আল্লাহ তাআলা দুশমনদের ভয় তোমাদের অন্তরে ঢুকিয়ে দেব। মুসলমানরা কাফেরদেরকে দেখলে আগের তুলনায় কম ভয় পায় না বেশি ভাই? বেশি ভাই কি ভয়? তাদের কাছে পরমাণু অস্ত্র আছে। আরে ভাই, তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে, তার চাইতে বড় অস্ত্র আমাদের কাছে আছে। সেই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদকে ধ্বংস করার জন্য ইখতিয়ার বিন বখতিয়ার খিলজি কোনো অস্ত্র ব্যবহার করতে হয় নাই, শুধু একটা স্লোগান দিয়েছে, নারে তাকবীর স্লোগান দিয়েছে। গৌর গোবিন্দ বাংলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই আল্লাহ এখন মনে হয় নাই। সেই আল্লাহ কি আছে? সেই আল্লাহ এখনো আছে, কিন্তু সেই আল্লাহর বান্দারা ঘুমিয়ে আছে। সেই আল্লাহর বান্দারা সুদ দিয়ে ব্যস্ত,
সেই আল্লাহর বান্দারা ঘুষ নিয়ে ব্যস্ত। যখন এই অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা তাদের উপরে বালা মুসিবত চাপিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, আমাদের এই সমাজে জিনা বেবিচার আছে না নাই? কম না বেশি? পরকীয়া মনে হয় নাই? পরকীয়া কি? একজন বলেন আরো বেশি। এই জিনা বেবিচার এবং পরকীয়া যখন বেড়ে যাবে, আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ সেই জাতির উপরে চাপিয়ে দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই জিনা বেবিচার হওয়ার জন্য আমাদের সমাজে রিসোর্টের আয়োজন আছে না নাই? এই গাজীপুরের উপজেলাগুলো যদি আপনি ঘুরেন, প্রতিটা উপজেলায় এক একটা রিসোর্টের নামে অবৈধ অপকর্ম চলছে কি চলছে না? কার ছেলে গেল, কার মেয়ে গেল, কার বউ গেল, আর কার স্বামী গেল, জিজ্ঞাসা করারও কেউ নাই। এইভাবে সংসারগুলো ভেঙে যাচ্ছে। অন্যদিকে নারীরা নির্যাতিত হচ্ছে। এই নির্যাতন যখন হচ্ছে, এই পরকীয়ার সম্পর্ক, জিনা ব্যভিচার যখন বেড়ে যাচ্ছে, আল্লাহ তাআলার রাসূল জানিয়েছেন মুয়াত্তা মালিকের 927 নম্বর হাদিস, আল্লাহর হাবিব জানিয়েছেন সেই সমাজের মধ্যে মৃত্যুর ঘটনা বেড়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কালীগঞ্জে প্রেমিক প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যা করেছে, এরকম ঘটনা আছে না নাই? আছে। কারণটা কি? কারণটা হলো বিয়েকে আপনি কঠিন করেছেন। বিয়ে করতে গেলে 5 লক্ষ 10 লক্ষ টাকা লাগে, আর জিনা করতে গেলে রিসোর্টে 500 টাকা দিয়ে একটা রুম ভাড়া করলেই হয়। এই অপকর্মের যখন সুযোগ করে দেওয়া হলো, সমাজের এই অবস্থা হয়েছে। এখন এই অপকর্ম বন্ধ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কোন বিবাহিত পুরুষ যদি এই অপরাধে লিপ্ত হয়, কোমর পর্যন্ত তাকে দাবিয়ে, অথবা বিবাহিত নারী এই অপরাধ করে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করে দিতে হবে। এইভাবে যদি ইসলামের বিধান বাস্তবায়ন করা যেত, গোটা বাংলাদেশে একটা পরকীয়া কি খুঁজে পাওয়া যেত? আপনি আল্লাহর আইনকে তোয়াক্কা করলেন, আপনি আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন, যার ফলশ্রুতিতে কার বউ কার কাছে যাচ্ছে আর কার স্বামী কার কাছে যাচ্ছে খবরও নাই। পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ইসলামের এই বিধানগুলো যদি বাস্তবায়ন করা যেত, একটা পরকীয়ার ঘটনা এই সমাজে পাওয়া যেত না। অন্যদিকে ব্যভিচার বেড়ে গেছে। এই ব্যভিচারের শাস্তি ইসলাম দিয়েছে, কোনো অবিবাহিত পুরুষ অথবা নারী যদি এই অপকর্মে লিপ্ত হয়, তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। এই আইন যদি বাস্তবায়ন করা হতো, তাহলে কি এই অঞ্চলে কোনো ছেলে এই ধরনের অপরাধ করার মতো সাহস পেত? আজকে ধর্ষণের নিউজ আমাদেরকে প্রতিদিন টেলিভিশনে দেখতে হয়, প্রতিদিন পড়তে হয়। একটা ঘটনা আর আমাদের নতুন করে পড়তে হতো না। আমরা আল্লাহর আইনকে তোয়াক্কা করি না। আমরা সৎ লোকদেরকে যেখানে গেলে সৎ কর্ম বাস্তবায়ন হবে, তাদেরকে সেই জায়গায় বসাতে চাই না। সমাজের সবচেয়ে লম্পট মানুষটা যখন 1 কাপ চা খাইয়ে দেয়, তাকে বুট দিতে আমরা দ্বিধাবোধ করি না। আমাদের ইমানের অবস্থায় 1 কাপ চা আর একটা বিড়ি ধরাই দিলেই হয়। এই মানুষগুলো যাওয়ার পরে আমাদের উপরে নির্যাতন হয় কি হয় না? এই ধরনের অপকর্ম যতদিন এই সমাজে চলবে, আল্লাহ তাআলা বলেছেন, এই অবস্থা যখন চলবে, আল্লাহর হাবিব জানিয়েছেন, সেই সমাজের মধ্যে মৃত্যুর ঘটনা বেড়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, এই অপরাধ থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আছে না নাই?
অবশ্যই বেরিয়ে আসতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে কথা বলতে চাই। ব্যবসায়ী ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এই বাংলাদেশে ব্যবসায়ীরা ওজনে কম দেওয়ার মতো ঘটনা আছে না নাই? নেওয়ার সময় ঠিক তিনি বুঝে নেই, দেওয়ার সময় তিনি দেওয়ার কথা 1000 গ্রাম, তিনি তখন 900 গ্রাম দিয়ে দেয়। এরকম অবস্থা কালীগঞ্জে মনে হয় নাই? আছে না নাই? এই অবস্থা যখন চলতে থাকে, আল্লাহর হাবিব জানিয়েছেন কোন ব্যবসায়ী যদি ব্যবসা কাজ পরিচালনা করতে গিয়ে ওজন দেওয়ার মধ্যে কম বেশি করে প্রতারণা করে, আল্লাহ তাআলা সেই জাতির উপরে জালিম শাসককে চাপিয়ে দেন। সেই জাতির উপরে জালিম শাসক নেমে আসে এবং দুর্ভিক্ষ নেমে আসে, বিভিন্ন ধরনের অপকর্ম, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে নেমে আসে। আমরা সমানে বলি যে আমাদের উপরে জুলুম হয়, আমাদের দায়িত্বশীলেরা আমাদের উপরে জুলুম করে। আরে ভাই, কেন করবে না? আপনাকে যখন বলা হলো আপনি ওজনের মাপ দিতে গিয়ে সঠিকভাবে মাপ দিবেন, আপনি তখন কারচুপি করলেন। আল্লাহর হাবিব তো জানিয়েছেন এই কারচুপি যতদিন চলতে থাকবে ততদিন মুসলমানদের উপরে আযাব এবং গজব আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। আমরা কি এখন থেকে আজকের হাদিস শোনার পরে ওজনে কম দেওয়া বন্ধ করবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা দেই না তারা তো এমনি ভালো, তাদের উপরে আল্লাহ তাআলা সাকিনা নাযিল করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতেই হয়, এই আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে যদি কখনো কোনো সমস্যা তৈরি হয়, একসাথে থাকতে গেলে ঝামেলা হয় কি হয় না? হয় না ঝামেলা? ঝামেলা হয়ে যায়। সমাধান তো দরকার। সমাধান আল্লাহ তাআলা তার কুরআন কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনফালের 46 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا وَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা পরস্পর বিবাদ করো না, তোমরা অন্যায় অপকর্মে লিপ্ত হয় না। যখন তোমরা এই ধরনের পরিস্থিতি তৈরি হবে তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসবে। সমাধানের জন্য যেতে হবে কার কাছে? আল্লাহ এবং তার রাসূলের কাছে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কুরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। কুরআনে সমাধান আছে, কিন্তু আমরা কুরআনের সমাধান নিতে চাই না। আমরা সমাধান খোঁজার জন্য কেউ যায় গণতন্ত্রের কাছে, কেউ যায় স্বৈরতন্ত্রের কাছে, কেউ যায় বিভিন্ন মতবাদের কাছে। বিভিন্ন মতবাদ দিয়ে কখনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। জীবনের সমাধান, সমস্যার সমাধান করতে হলে আসতে হবে কার কাছে? আল্লাহর কুরআনের কাছে, আল্লাহর হাবিবের হাদিসের কাছে আসতে হবে। এখানে সলিউশন আছে। অন্যদিকে গেলে সমস্যার সমাধান পাওয়া যাবে না। সমাধান পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের কাছে আসতে হবে। আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের জন্য মডেল। মডেলটা কি? মডেলটা হলো, কেউ মনে করেন তার বাড়িতে একটা ডিজাইন করবে, তিনি চিন্তা করেছেন তার বাড়িতে একটা জাতীয় ফল কাঁঠালের ডিজাইন তার বাড়ির সামনে দিবেন। এখন
এই চিন্তা করার পরে তিনি মডেল হিসেবে বাজার থেকে আম নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? আম। সেখানে তিনি মশলা টসলা মিশিয়ে সব কিছু মিশানোর পরে তিনি প্রস্তুত করে সেখানে তৈরি করলেন। একটা সময় তিনি যখন তার সেই আস্তর খুললেন, খোলার পরে তিনি চেয়েছিলেন মডেল হিসেবে, তিনি চেয়েছিলেন কাঁঠালের তিনি চিত্র তার বাড়ির সামনে দিবেন, কিন্তু ফরম্যাট দিয়েছেন আম। এখন তিনি ফরম্যাট আম দেওয়ার পরে কাঁঠাল পাবেন নাকি আম পাবেন? বুঝতে পেরেছেন আপনারা? আপনি দিলেন আপনি চেয়েছেন কাঁঠাল, কিন্তু ফরম্যাট দিয়েছেন কি? আমের। যেমন আমের ফরম্যাট দিয়ে কখনো কাঁঠাল পাওয়া সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবাদ দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে কখনো জীবনের সমাধান পাওয়া সম্ভব নয়। সমস্যার সমাধানের জন্য এই বাংলাদেশে আপনারা গত 53 বছর অনেক ফরম্যাট দিয়েছেন, অনেক আদর্শ আপনারা নিয়েছেন। অন্তত এবার আহ্বান রাখতে চাই, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের ফরম্যাটটা একটু দিয়ে দেখেন আপনারা কেমন থাকেন। আল্লাহ এবং তার রাসূলের ফরম্যাট দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? যদি দিতে পারি জীবন সুন্দর হবে, আর যদি না দেই, যতই কাঁঠালের চিন্তা করি কখনো কাঁঠাল আসবে না। এর বিগত 53 বছর জুড়ে যেরকম লাঞ্ছনার জীবন আমাদের শেষ হয় নাই, আরো 100 বছর গেলেও লাঞ্ছনা শেষ হবে না। অফিসে গেলে ঘুষ দেওয়া ছাড়া কাজ হবে না। এই কাজ করতে হবে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতেই হবে। আপনি মসজিদে আল্লাহর কথা বলবেন আর মসজিদ থেকে বের হয়ে আল্লাহকে ভুলে যাবেন, এটা দিয়ে কখনো আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহ এবং তার রাসূলের ফরম্যাটেই আসতে হবে। যদি আসা যায়, এই পৃথিবীকে শান্তিময় করে দিবেন আল্লাহ তাআলা। সর্বশেষ পর্যায়ে একটি হাদিসের কথা আপনাদেরকে বলতে চাই, যেই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের চতুর্দিকে এই যে ধ্বংস নেমে আছে, এই ধ্বংস নেমে আসার কয়েকটি কারণ এখানে আল্লাহর হাবিব বলেছেন। 6টি বিষয় আল্লাহ তাআলা রাসূল এই হাদিসে বলেছেন। 1 নাম্বার হলো যখন পরস্পরের উপরে লানত দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখন একজন আরেকজনকে লানত দেওয়ার ঘটনা কম না বেশি? এমনকি মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে আপনাদেরকে। একজন মা, একজন বাবা, সন্তান যদি ভুল করে বারবার, মনের একটা সময় রাগ করে বলে ফেলে, আল্লাহ কি তোরে দেখে না? আল্লাহ কি তোকে দেখে না? তুই অ্যাক্সিডেন্ট করে মরতে পারস না? এই ধরনের অভিশাপ দেওয়ার ঘটনা আমাদের সমাজে আছে না নাই? আপনি ভালো করে শুনেন, আল্লাহ তাআলা তার মাঝে এবং বাবা মার দোয়ার মধ্যে কিংবা বদদোয়ার মাঝে কোনো পর্দা রাখেন না। আল্লাহ তাআলা কোনো পর্দা রাখেন না। যখন মা কিংবা বাবা এই কথা বলে, সন্তানের ব্যাপারে বদদোয়া করে, সেই দোয়াটার ক্ষেত্রে যখন করে, ফেরেশতারা বলে আমিন। আল্লাহ না করুক, যখন ফেরেশতারা যদি আমিন বলে যায়, আপনার তরতাজা সন্তানটা ঘর থেকে বেরিয়ে গেল, দেখা গেল ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ট্রাক এসে তার উপরে উঠিয়ে দিল, তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এটা তো ঘরের কথা বললাম। এবার বাইরের কথা আসি। এক ভাই আরেক ভাইকে জুলুম করে কি করে না? অভিশাপ দেয় কি দেয় না? এক সমাজের নেতা তার প্রতিপক্ষ নেতার উপরে অভিশাপ দেয় কি দেয় না? এভাবে করে মুসলমানরা একজন আরেকজনকে অভিসম্বাদ করছে, তাদেরকে একজন আরেকজনকে অভিশাপ দিচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, যখন এইভাবে মুসলমানরা লিপ্ত হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, কোনো বিশেষ ব্যক্তি এবং
গোষ্ঠীকে আমি বলতে আসি নাই, আমি বলতে এসেছি আমাকে সহ আপনাদের প্রত্যেকজনকে, এক একজনকে নিজেকে বলছি, আজকে থেকে যদি আমি কাউকে অভিসম্পাদ করি, অভিসম্পাদ এই অভিশাপ দেওয়া বাদ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনি বলবেন আল্লাহর জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করলাম। আপনি বলবেন আল্লাহ তাআলা আমারই তো ভাই, তাকে ক্ষমা করে দেন, তাকে হেদায়েত দান করেন, তার জন্য আপনি হেদায়েতের দোয়া করবেন। এটা মুসলমান হিসেবে আপনার দায়িত্ব। 2 নাম্বার, একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার কারণ আল্লাহর হাবিব বলেছেন, এটা বাইহাকির হাদিস 329 নম্বর হাদিস। 2 নম্বর কারণ আল্লাহ তাআলা বলছেন, পুরুষ যখন রেশমি কাপড় পরিধান করে তখন সেই সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু সমাজের অসংখ্য এলিট আছে, যাদের অর্থবিত্ত আছে, সম্পদ আছে, নিষেধ করার পরেও তারা এই ধরনের পোশাক পরে। তাদেরকে আজকে এই মাহফিল থেকে আহ্বান জানাতে চাই, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা কখন যে আপনার উপর গজব নাজিল করবেন বুঝতেও পারবেন না। 3 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহর হাবিব বলেছেন, গায়িকা নায়িকাদেরকে যখন সমাজের নেতৃবৃন্দ সাথে রাখবে সেই সমাজকে ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা। আমাদের নেতা নেত্রীদের সাথে গায়ক গায়িকা নায়ক নায়িকা আছে না নাই? ভয় পান নাকি আপনারা? আছে না নাই? আমার বাংলাদেশের পবিত্র সংসদে দাঁড়িয়ে নর্তকীরা গান গেয়েছে কি গায় নাই? আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে নর্তকী আর গায়ক নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে বসাবেন, আপনার উপর আল্লাহর গজব আসবে, এটাই স্বাভাবিক। বিপ্লব পরবর্তীতে নতুন সরকার রাষ্ট্র বিপ্লব, এই যে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত আলেম, সমস্ত ধর্মীয় ব্যক্তিগুলো, সমস্ত মুসলমানদেরকে গ্রাহ্য করে একজন অপরাধীকে, একজন অপরাধ সমাজে প্রচারকারীকে রাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে, জানেন আপনারা? আপনি এই রাষ্ট্রে শান্তি কামনা করবেন, আবার নিয়ে একজন সমাজে অশ্লীলতা প্রচারকারী অপরাধকে যিনি সায় দিচ্ছেন, লিভ টুগেদারকে যিনি প্রমোট করছেন, এমনকি সমকামিতার মতো জঘন্য অপরাধকে যারা প্রমোট করছে তাদেরকে আপনি নিয়ে রাষ্ট্রের উপদেষ্টা বানিয়ে দিবেন, এই সমাজে আপনি কল্যাণ কামনা করবেন, কখনো হতে পারে না, কখনো হতে পারে না। এই অবস্থা যখন চলবে ধ্বংস আসবে অনিবার্য। কথাকার বিগত সরকার থেকে শিক্ষা নেন আপনারা, বিগত সরকার থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, তাদেরকে আপনারা বিভিন্নভাবে ব্লেম দিতে পারেন, কিন্তু তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য আপনাদের অনেক উদাহরণ আছে। এরকম নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার থেকে বন্ধ করেন। এইভাবে যখন সমাজে গান বাদ্য অশ্লীলতা বেড়ে যাবে, আল্লাহ তাআলা রাসূল বলেছেন সেই সমাজকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা। সুতরাং এই নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকীদেরকে সাথে রাখা বন্ধ করতে হবে। রাষ্ট্রের গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ থেকে বাছাই হয়ে সমগ্র পৃথিবীতে যখন আমার কারি রায়হান, তাহমিদ, তাফসীর উড়াব প্রাইজ নিয়ে আসে, এই কোরআনের হাফেজদেরকে আপনি সংবর্ধনা দিতে পারেন না, কোথাকার কোন নায়ক নায়িকাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আপনি অস্থির হয়ে যান, এই রাষ্ট্রে গজব আসবে না তো আসবে কি? প্রিয় ভাইরা, আমরা সেই দিকে যেতে চাই না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার বলেছেন, কোন সমাজে যদি মাদক বেড়ে যায় সেই সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আমাদের এই সমাজে মাদক আছে না নাই? কম না বেশি? এই ইয়াবার মালিকেরা সমাজের
মেম্বার হওয়ার ঘটনা আছে না নাই? চেয়ারম্যান হওয়ার ঘটনা আছে না নাই? আপনি তাদেরকে ধরে ধরে মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন, আর মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শান্তি দেন, আল্লাহ শান্তি দেন জপলেন, শান্তি আসবে? আমার বন্ধু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে। আমি জিজ্ঞাসা করলাম, এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কি অবস্থা? উনি বলছেন বাংলাদেশের বর্ডারগুলোকে খুলে দেওয়া হয়েছে মাদক আসার জন্য, আর ভিতর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনি পানি ছেড়ে দিলেন, পানি ছেড়ে দেওয়ার পরে ফুল পানি ছেড়ে দিলেন, তারপরে আপনি ক্ষতি এই খন্তা আর কোদাল নিয়ে গেলেন পানির ভাত দেওয়ার জন্য, সেই ভাত কি পানির স্রোতের কারণে টিকবে? আপনি সীমান্তগুলো খুলে দিয়েছেন মাদক প্রবেশ করার জন্য, আর দেশের ভিতরে মাদক নিয়ন্ত্রণকারী সংস্থা খুললেন। অসীমকালও এই মাদক বন্ধ করা সম্ভব নয়। আরো মজার ঘটনা আপনাদেরকে বলি। একজন জানাচ্ছেন মাদক নিয়ন্ত্রণকারী অধিদপ্তরে তারা নিজেরাও কিছু বিক্রি করে। কেন বিক্রি করে? জিজ্ঞাসা করলাম কেন বিক্রি করেন, কারণ কি? যেই টাকা বেতন দেই এই টাকা দিয়ে সংসার চলে না। সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে কি ভূত তাড়ানো সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? সম্ভব নয়। মাদকের শাস্তিটা কি? এই মাদক গ্রহণকারীর শাস্তি কি? ইসলাম যে শাস্তির ব্যবস্থা করেছে সেই শাস্তি দিয়ে দেন। একজন মাদক ব্যবসায়ীকেও খুঁজে পাওয়া যাবে না। এই বিধানটা আপনি নিয়ে আসেন। আপনি 1 মাসের আপনি জেলে নিয়ে গেলেন, এমনকি মজার ব্যাপার হচ্ছে জেলখানায়ও মাদক পাওয়া যায়, জেলখানায়ও মাদক পাওয়া যায়। সেখানে যারা দায়িত্বশীল আছেন তারা এগুলোর ডিলারশিপ নিয়ে বসে আছেন। তাহলে কি এই সমাজের পরিবর্তন হবে? আমি খুব কষ্ট নিয়ে বলছি আপনাদেরকে। আমরা সব সময় দেখি মন্ত্রীরা কি করছে, এমপিরা কি করছে, চেয়ারম্যান কি করছে। আরে ভাই, মন্ত্রী এমপি চেয়ারম্যান তো পড়ে, এই মন্ত্রী এমপি চেয়ারম্যানের আগে আমার নিজেদেরকে ইসলাহ করা দরকার আছে না নাই? নিজেদের খবর নাই, অন্যের উপরে দোষ চাপানো খুব সহজ, নিজেকে ইসলাহ করা অনেক কঠিন। এজন্য বারবার বলছি, মসজিদ যেই আল্লাহর আইনে চলে, সমাজের প্রতিটি পড়েতে পড়েতে যদি সেই আল্লাহর আইন বাস্তবায়ন না করা যায়, অসীম কালো এই পৃথিবী কোনদিন শান্তিপূর্ণ হতে পারে না। আমরা শান্তি কাকে বলে আমাদের উত্তর শরীরে দেখিয়ে গিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াতেন, কার ঘরে খাবার আছে আর কার ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ফুরাতের পাড়ে একটি কুকুর যদি পানির অভাবে পিপাসাপ্ত হয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে আমি উমরকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীকে দেখিয়েছেন শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। অপরাধের কারণে নিজের সন্তানকে পর্যন্ত তিনি বরদাস্ত করেন না। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, এই অপরাধ বন্ধ করতে গিয়ে আল্লাহর হাবিব কি করেছেন মনোযোগ দিয়ে শুনুন। মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান অনুযায়ী হাত কাটার সিদ্ধান্ত নিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, কেমন করে হাত কাটবে? সমাজের সম্ভ্রান্ত মহিলা। আল্লাহর হাবিব জানিয়েছেন, সম্ভ্রান্ত হোক না কেন, যাই হোক না কেন, আমার মেয়ে ফাতেমা যদি এই অপরাধ করত তার হাত আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ। অপরাধকে এইভাবে ইসলাম দমন করেছে।
নিজের সন্তানকে বরদাস্ত করে নাই। আর আমরা দলের কর্মী হলে বলে যে বুঝে না অপরাধ করে ফেলছে, এরকম বলি কি বলি না? বলি। প্রিয় ভাইরা, আমি শেষ করে দিচ্ছি, পরিশেষে শেষ কথাটা বলে শেষ করছি। আল্লাহর হাবিব জানিয়েছেন, যখন সমাজের মধ্যে পুরুষে পুরুষে নারীতে নারীতে সমকামিতায় লিপ্ত হবে, আল্লাহ তাআলা ওই সমাজকে ধ্বংস করে দিবেন। আপনারা জানেন কি? জানেন না আমি জানি না, বাংলাদেশের বইয়ের মধ্যে, সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে গত সরকার শরীফ শরীফার নামে গল্প দিয়ে আমাদের সমাজে সমকামিতাকে প্রমোট করেছে। আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সভাপতি আসন গ্রহণ করবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ খায়রুল হাসান, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ গাজীপুর। জনাব মোহাম্মদ খায়রুল হাসান সাহেবকে সভাপতি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা নিতান্ত স্থানে বসে যাই। আজকের মেহমান ওনার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে সম্মানিত অতিথিদ্বয় চলে এসেছেন এবং আমাদের হুজুর চলে এসেছেন, আমাদের উস্তাদ তুল্য। আলহামদুলিল্লাহ, আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা রাসূল জানিয়েছেন, যেই সমাজে সমকামিতা চলবে সেই সমাজকে ধ্বংস করে দিবেন কে? আমার বাংলাদেশে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে বিগত সরকার, এই কথাটা বলতেই হবে। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে আসি নাই। ইসলামের কথা বলতে গিয়ে সেটা যদি আমার বাবার বিরুদ্ধে যাই, বলতে হবে কি হবে না? কোরআনের কথা যদি আমার নিজের দলের বিরুদ্ধে যাই, বলতে হবে কি হবে না? বিগত সরকার শরীফ শরীফার নামে গল্প দিয়ে আমাদের কোমলমতি শিশুদেরকে সমকামিতার মতো জঘন্য অপরাধে অভ্যস্ত করার চেষ্টা চালিয়েছে। আমি এই বছর, গত বছর 2023 সালে বিএডে ভর্তি হয়েছি, বিএড করার জন্য। সেখানে একবিত শিক্ষা নামে একটি সিলেবাসে বই দেওয়া হয়েছে, যেই সিলেবাসের মধ্যে আমাদেরকে নারী এবং পুরুষের জেন্ডার ডিসক্রিমিনেশন নামে একটা পার্ট দিয়ে এখানেও আমাদেরকে প্রমোট করা হচ্ছে, শেখানো হচ্ছে টিচারদেরকে আমরা যেন এই সমকামিতা, ছেলে মেয়ে একসাথে মিশে যেন চলাফেরা করে আমরা যেন বাধা সৃষ্টি না করি। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে শিক্ষা ব্যবস্থার প্রতিটি পরতে পরতে যদি এই ধরনের অপকর্ম চলতে থাকে, সমাজ কি সুন্দর থাকবে না নষ্ট হবে? সমাজ নষ্ট হবে। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান রাখতে চাই, এমন সিলেবাস দেন যেই সিলেবাসের মধ্যে নারী তার সম্মান নিয়ে বেঁচে থাকবে, পুরুষ তার পুরুষত্ব নিয়ে বেঁচে থাকবে। এমন সিলেবাস নয় যেই সিলেবাস নারীকে নারী পরিচয় দিতে দ্বিধাবোধ করাবে, পুরুষকে পুরুষ পরিচয় দিতে দ্বিধাবোধ করাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।